হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমি অরিত্র ব্রহ্ম এবং আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা নিউমেরিক্যাল অ্যানালিসিস এবং অ্যালং উইথ নিউমেরিক্যাল সিস্টেমসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং সেটা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। আজকের ক্লাসে আমরা শিখব যদি কোনো ইন্টিগ্রেশন দেওয়া থাকে বাই ইউজিং নিউমেরিক্যাল মেথডস আমরা সেই ইন্টিগ্রেশনের কি করে ভ্যালু বার করতে পারি। তার জন্য আমাদের একটু বেসিক প্রিলিমিনারি নলেজটা জেনে নেওয়া দরকার। ধরে নিচ্ছি আমাদের একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে যেটার ভ্যালু মানে যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করেছি এবং ইন্টিগ্রেশনটা রিপ্রেজেন্টেড হচ্ছে ফাংশন অফ এক্স উইথ লোয়ার লিমিট এ স্মল এ অ্যান্ড আপার লিমিট ক্যাপিটাল এ। তাহলে ইন্টিগ্রেশনটা ডিনোটেড হয়েছে এইভাবে, ইন্টিগ্রেশন ওভার লোয়ার লিমিট এ এ টু আপার লিমিট বি এফ অফ এক্স ডিএক্স। এরকম যদি কোনো ইন্টিগ্রেশন দেওয়া থাকে তো সেই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা নিউমেরিক্যাল মেথড ইউজ করে সলভ করতে পারি। ওকে, তো কিভাবে সলভ করব? সলভ করার জন্য আমাদের কাছে দুটো ভেরি ওয়েল নোন মেথড আছে। একটা মেথডের নাম হচ্ছে সিমসন্স 1/3 মেথড অ্যান্ড আরেকটা মেথডের নাম হচ্ছে ট্রাপিজয়েডাল রুল বা ট্রাপিজয়েডাল মেথড। তো আমরা এই দুটো মেথড পরপর এক এক করে শিখব। তো প্রথমেই দুটো মেথডে যাওয়ার আগে আমাদের একটু জেনে নিতে হবে এই মেথডগুলোর ফর্মুলাটা কি। ওকে, তো ট্রাপিজয়েডাল রুলের ফর্মুলাটা এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা যদি আমি আই দিয়ে ডিনোট করি তাহলে সেই ইন্টিগ্রেশনের ভ্যালুটা হবে h/2 হোল ইন্টু এফ অফ এক্স জিরো প্লাস এফ অফ এক্স এন প্লাস 2 ইন্টু এফ অফ এক্স ওয়ান প্লাস এফ অফ এক্স টু প্লাস ডট 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 এফ অফ এক্স এন মাইনাস ওয়ান। এখানে নোটেশনের মানেগুলো আমাদের প্রথমে একটু বুঝে নিতে হবে, কারণ এর পরে আমরা যখন ম্যাথামেটিক্যাল প্রবলেম করব তখন এই নোটেশনের অর্থগুলো আমাদের গভীরভাবে কাজে লাগবে। সেই জন্য নোটেশনের অর্থগুলো আমাদের একটু প্রথমেই বুঝে নেওয়া দরকার। এইখানে আই হচ্ছে ইন্টিগ্রেশনের ভ্যালুটা এবং আমি সেটা কি করে ক্যালকুলেট করছি, h/2। এইচ মানে হচ্ছে স্টেপ লেংথ, ঠিক আছে? স্টেপ লেংথটা কী জিনিস আমরা ম্যাথামেটিক্যাল প্রবলেম করতে গিয়ে দেখব। আর এফ অফ এক্স জিরো আর এফ অফ এক্স এন এই দুটো হচ্ছে ফাংশনের ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু হচ্ছে এক্স জিরো, আর মানে স্টার্টিং ভ্যালু বা শুরুর ভ্যালুটা হচ্ছে এক্স জিরো, আর এক্স এন হচ্ছে শেষের ভ্যালু, লাস্ট ভ্যালু। ওকে, আর বাদ বাকি এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স টু এইগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট টার্মস। ওকে, সিমিলারলি সিমসন্স 1/3 রুলের আমরা ফর্মুলাটা দেখে নেব। সিমসন্স 1/3 রুলের ফর্মুলাটা হচ্ছে আই ইকুয়াল টু h/3 এফ অফ এক্স জিরো প্লাস এফ অফ এক্স এন প্লাস 4 ইন্টু এফ অফ এক্স ওয়ান প্লাস এফ অফ এক্স থ্রি প্লাস এফ অফ এক্স ফাইভ ডট 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 অল অড টার্মস প্লাস 2 ইন্টু এফ অফ এক্স টু প্লাস এফ অফ এক্স ফোর প্লাস এফ অফ এক্স সিক্স ডট 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 অল ইভেন টার্মস। অর্থাৎ ট্রাপিজয়েডাল রুলে আমরা অড ইভেন টার্মে আলাদা করে কোনো ভাঙার কনসেপ্ট ছিল না। আমি কি করছিলাম, ফার্স্ট টার্মটা আর লাস্ট টার্মটা আমি আলাদা করে সাম করছিলাম, আর রেস্ট অফ দ্য ইন্টারমিডিয়েট টার্মস যেগুলো ছিল সেই প্রত্যেক কটা টার্মসের সাথে 2 মাল্টিপ্লাই করে ওভারঅল সাম করে সেটা h/2 এর সাথে মাল্টিপ্লাই করে অরিজিনাল রেজাল্টটা ট্রাপিজয়েডাল রুলে জেনারেটেড হচ্ছিল বা কম্পিউট হচ্ছিল। সিমসন 1/3 রুলে একটু মডিফিকেশন করা হলো, সেইখানটায় আমি অড আর ইভেন টার্মসগুলোকে আলাদা করে ভেঙে নিলাম। অড টার্মসগুলোর সাথে 4 মাল্টিপ্লাই করছি, মানে অড টার্মসের সামগুলোর সাথে, আর ইভেন টার্মসের সামগুলোর সাথে 2 মাল্টিপ্লাই করছি। এবং ট্রাপিজয়েডাল রুলের মতনই ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মটা সিমসন 1/3 রুলেও একা যোগ হচ্ছে। ওকে, এবং পুরো যে রেজাল্টটা পাচ্ছি সেইটার সাথে h/3 আমি মাল্টিপ্লাই করছি, যেখানে এইচটা অলরেডি আমরা শিখলাম যে স্টেপ লেংথ। তো এইভাবে করে আলটিমেটলি আমরা জেনারেট করতে পারবো সিমসন্স 1/3 রুল ইউজ করে সেই ইন্টিগ্রেশনের ভ্যালুটা। তো এইটা ছিল বেসিক প্রিলিমিনারি, যেটা আমাদের জানাটা খুব জরুরি ছিল। তো সিমসন্স এবং ট্রাপিজয়েডাল রুল ইউজ করে আমরা কি করে কোনো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ভ্যালু বার করতে পারি সেটা বাই থিওরিটিক ফর্মুলা আমরা জানলাম। এবার আমরা কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেমসে যাব এবং ম্যাথামেটিক্যাল প্রবলেমস ইউজ করে আমরা দেখব কি করে সিমসন্স অ্যান্ড ট্রাপিজয়েডাল রুল ইউজ করে আমরা কোনো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ভ্যালু বার করতে পারি। ওকে, তো ম্যাথামেটিক্যাল এক্সাম্পলে যাওয়া যাক এবং এইবার আমরা দেখব কি করে সেই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন মেথড ইউজ করে সেই যে ইন্টিগ্রেশন ভ্যালুটা দিয়েছে সেই মানে ইন্টিগ্রেশনটা যে দিয়েছে সেই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা কম্পিউট করব। ওকে, তো এই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন সলভ করার জন্য বা নিউমেরিক্যালের যে কোনো প্রবলেম করার ক্ষেত্রেই সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে যে ভ্যালুগুলো আমাকে দেওয়া রয়েছে বা যা যা ভ্যালুগুলো গিভেন সেই ভ্যালুগুলোকে পরপর আমি নোট ডাউন করতে করতে যাব। ওকে, তো এইখানটায় কি কি ভ্যালুগুলো আমার কাছে গিভেন আমি প্রথমে সেইগুলো নোট ডাউন করব এবং তারপরে
আমরা অঙ্কটা করতে করতে যাব। ওকে, তো আমি দেখে নিই কীভাবে করব। আচ্ছা, এইখানটায় সবার প্রথমে আমাকে যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা বার করতে হবে সেইটা দেওয়া আছে 1/1 + x। তো আমরা একটু আগেই ফর্মুলা থেকে দেখলাম, আরেকবার দেখে নিই। যদি কোনো ইন্টিগ্রেশন দেওয়া থাকে সেইটা দেওয়া থাকবে এই ফর্মে, এই যে আইটা দেওয়া থাকবে এই ফর্মে, ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট টু আপার লিমিট এফ অফ এক্স ডিএক্স। অর্থাৎ লোয়ার লিমিটটাকে আমি স্মল এ দিয়ে ডিনোট করছি, আপার লিমিটটাকে আমি স্মল বি দিয়ে ডিনোট করছি, এবং ইকুয়েশনটাকে আমি এফ অফ এক্স দিয়ে ডিনোট করছি, অর্থাৎ ফাংশন অফ এক্স। ওকে, তো এইখানেও সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে এইখানটায় আমাকে ইন্টিগ্রেশনটা দেওয়া রয়েছে 1/1 + x। তাহলে আমাদের নিউমারিক্যাল প্রবলেম সলভ করার প্রথম নিয়ম কি আমরা বললাম, যা যা দেওয়া আছে সেই ভ্যালুগুলোকে আমাকে পরপর লিখে ফেলতে হবে। ওকে, তো এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি এফ অফ এক্স ইকুয়াল টু এই জিনিসটা 1/1 + x। ওকে, তো এফ অফ এক্স ইকুয়াল টু 1/1 + x এই জিনিসটা আমি পেয়ে যাচ্ছি, অর্থাৎ ফাংশন অফ এক্সটা আমরা পেয়ে গেলাম। আর এইখান থেকে আমরা কি কি পাচ্ছি, আরও অনেকগুলো জিনিস পাচ্ছি। যেমন আমরা পাচ্ছি লোয়ার লিমিট লোয়ার লিমিট এ এর ভ্যালু আমরা পাচ্ছি 0। আর কি পাচ্ছি, আর পাচ্ছি আপার লিমিটের ভ্যালুটাও এখানে দেওয়া রয়েছে। আপার লিমিটের ভ্যালুটা হচ্ছে 1। ওকে, আচ্ছা নেক্সট কি বলা রয়েছে, নেক্সট বলা রয়েছে নাম্বার অফ ইন্টারভেলস। ঠিক আছে, নাম্বার অফ ইন্টারভেলসটা আমাদের কি কাজে লাগবে আমরা দেখব। তো নাম্বার অফ ইন্টারভেলস, এই নাম্বার অফ ইন্টারভেলসটাকে আমরা স্মল এন দিয়ে ডিনোট করব, এবং নাম্বার অফ ইন্টারভেলসের ভ্যালু আমাদের বলে দেওয়া রয়েছে 3। তাহলে ফর্মুলা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফর্মুলায় যা যা ভ্যালুগুলো ছিল, লোয়ার লিমিট, আপার লিমিট, এফ অফ এক্স, সবই আমরা পেয়ে গেছি। পাইনি শুধু একটা জিনিস, সেটা হচ্ছে স্টেপ লেন্থটা, অর্থাৎ এইচ এর ভ্যালুটা আমরা পাইনি। একটু ফর্মুলাটা আরেকবার ফিরে যাব। এই যে ফর্মুলাটা আমাদের এখানে লেখা রয়েছে, এই ফর্মুলায় আমরা সবই ভ্যালুগুলো পেয়ে গেছি, শুধুমাত্র এইচ এর ভ্যালুটা আমি পাইনি। তো এইচ এর ভ্যালুটা অর্থাৎ স্টেপ লেন্থের সাইজটা আমাকে ক্যালকুলেট করতে হবে। কি করে ক্যালকুলেট করব, স্টেপ লেন্থের একটা ফর্মুলা আছে। স্টেপ লেন্থ এইচ ইকুয়াল টু, এইচ এর ফর্মুলাটা হচ্ছে এরকম, বি মাইনাস এ হোল ডিভাইডেড বাই এন। ওকে, বি মাইনাস এ ইকুয়াল টু হোল ডিভাইডেড বাই এন। তাহলে এইখানে বি এর ভ্যালু কত আছে, বি এর ভ্যালু আছে 1, এর ভ্যালু কত আছে, এর ভ্যালু আছে 0, এবং এন এর ভ্যালু আছে 10। অর্থাৎ ইকুয়েশনটার ভ্যালু কি দাঁড়াচ্ছে 1 - 0/10, দ্যাট ইজ 1/10, এবং সেটাকে যদি তোমরা ইভালুয়েট করো দেখতে পাবে ভ্যালু পাবে 0/1। ওকে, তো এইচ এর ভ্যালু অর্থাৎ স্টেপ লেন্থের ভ্যালু আমরা পেয়ে গেলাম 0.1। নেক্সট আমাদের কি করতে হবে, নেক্সট আমাদের কম্পিউটেশনাল টেবিলটা বানাতে হবে। তো কম্পিউটেশনাল টেবিলটা দুটোর জন্য দুরকম হবে। ট্রাপিজয়েডাল রুলের জন্য প্রথমে আমরা বানাবো, তারপরে আমরা কম্পিউটেশনাল টেবিলটা সিম্পসন্স 1/3 রুলের জন্য বানাবো। তো আমরা এখন কম্পিউটেশন টেবিলটা বানাচ্ছি ট্রাপিজয়েডাল রুলের জন্য। আচ্ছা, ট্রাপিজয়েডাল রুলের জন্য কম্পিউটেশনাল টেবিলটা বানাচ্ছি। এইবার এইখানে আমাকে একটু বুঝতে হবে যে আমাদের টেবিলে টোটাল কতগুলো ভ্যালু থাকবে, অর্থাৎ টোটাল কতগুলো রো বা কলাম থাকবে দেখে নিই। তাহলে আমার নাম্বার অফ ইন্টারভেলস হচ্ছে 10টা, এবং ফার্স্ট ভ্যালু আর লাস্ট ভ্যালু আমি পেয়ে গেছি। লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে 1। তাহলে কম্পিউটেশনাল টেবিলে আমার মেইনলি একটা, দুটো, তিনটে, 4টে রো থাকবে। ঠিক আছে, কিসের জন্য 4টে রো সেটা আমি বলে দিচ্ছি। তাহলে আমরা টেবিলটা কনস্ট্রাক্ট করি। সরি, 4টে কলাম থাকবে আর নাম্বার অফ রোজ হবে 12টা। তো কম্পিউটেশনাল টেবিলটা আমরা এখানে বানিয়ে ফেলেছি।
আচ্ছা, এইবার কম্পিউটেশনাল টেবিলে কোন কোন ঘরে কি কি এন্ট্রি থাকবে সেইটা লিখছি। ফার্স্ট যে কলামটা সেইটা আমাদের ডিনোট করবে নাম্বার অফ ইটারেশনস এবং সেইটাকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করব। ওকে, ফার্স্ট যে কলামটা সেইটা নাম্বার অফ ইটারেশনসকে ডিনোট করছে। নেক্সট যে টেবিলটা সেইটা ডিনোট করছে এক্স এর ভ্যালুগুলো, অর্থাৎ এক্স এর প্রত্যেকটা ইটারেশনে কি কি ভ্যালু হবে সেইটা আমরা এখানে পাবো। থার্ড যে কলামটা আছে সেই থার্ড কলামটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে এফ অফ এক্স আই, এফ অফ এক্স আই। এখন এইখানে যেইখানটায় আই ইকুয়াল টু 0 অ্যান্ড 10, আর লাস্ট কলামটা হচ্ছে সিমিলারলি এফ অফ এক্স আই। আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এফ অফ এক্স আই যেইখানটায় আই ইকুয়াল টু 0 আর 10 বাদে বাদ বাকি সব ভ্যালুগুলো, অর্থাৎ 1 থেকে 9 অবধি। আই ইকুয়াল টু 1 2 3 ডট 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 9 পর্যন্ত। ওকে, তো কম্পিউটেশনাল টেবিলটা আমরা এইভাবে বানিয়ে ফেললাম। এইবার এই কম্পিউটেশনাল টেবিলে কি কি ভ্যালু ইনসার্ট করব আমরা সেটা একটু দেখে নেব। ওকে, তো দেখে নেওয়া যাক পরপর স্টেপ বাই স্টেপ আমরা এগোবো। তো এগোনো যাক। আচ্ছা, ইনিশিয়ালি সবার ফার্স্টে ইটারেশন নাম্বার হচ্ছে 0। ওকে, এইবার এক্স এর ভ্যালুটা হচ্ছে ফার্স্টে আমি যে এক্স এর লোয়ার লিমিটটা আছে ইকুয়েশনে মানে ইন্টিগ্রেশনে সেই লোয়ার লিমিটটা বসিয়ে দেবো। এইখানে লোয়ার লিমিট কত আছে? লোয়ার লিমিট রয়েছে এ, এর ভ্যালু কত রয়েছে 0, অর্থাৎ এক্স এর লোয়ার লিমিট হচ্ছে 0। এবং লাস্ট যে এন্ট্রিটা রয়েছে সেইখানে আমি এক্স এর আপার লিমিটটা বসিয়ে দেবো এবং আপার লিমিটটা হচ্ছে 1। ওকে, এক্স এর লোয়ার লিমিটটা বসিয়ে দেবো 0 আর এক্স এর আপার লিমিটটা লাস্ট এন্ট্রিতে বসিয়ে দেবো 1। এবং প্রত্যেকটা ইটারেশনে অর্থাৎ এই যে ভ্যালুটা এই ভ্যালুটা হলো এক্স জিরোর ভ্যালু। ওকে, এক্স ওয়ানের ভ্যালুটা আমরা কি করে পাবো? এক্স ওয়ানের ভ্যালুটা আমরা পাবো হচ্ছে এক্স জিরো প্লাস এইচ করে। ওকে, তো এক্স জিরোর ভ্যালু কি রয়েছে? এক্স জিরোর ভ্যালু রয়েছে 0 আর এইচ এর ভ্যালু রয়েছে 0.1, দ্যাট ইজ 0 প্লাস 0.1, তাহলে এই সেলের এন্ট্রিটা আমি পাবো 0.1। ওকে, অর্থাৎ এই যে ভ্যালুটা হচ্ছে প্রথমে তাহলে এক্স ওয়ানের ভ্যালুটা আমি পাচ্ছি এক্স জিরো প্লাস এইচ। তাহলে এক্স জিরোর ভ্যালু কি রয়েছে? এক্স জিরোর ভ্যালু রয়েছে হচ্ছে এখানে আমি ডাইরেক্ট ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। এক্স জিরোর ভ্যালু রয়েছে 0 আর এইচ এর ভ্যালু আমরা অলরেডি ক্যালকুলেট করেছি 0.1। তাহলে এই ভ্যালু দুটো ক্যালকুলেট করে আমি এক্স ওয়ানের ভ্যালু পাচ্ছি 0.01। ওকে, এক্স ওয়ানের ভ্যালু আমি তাহলে এইভাবে ক্যালকুলেটটা করলাম। সিমিলারলি আমি এক্স টুটা ক্যালকুলেট করবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইটারেশন 1। ওকে, তো একের সাথে ইটারেশনের নাম্বারগুলো পরপর দিয়ে দিই। 2 3 4 5 6 7 8 9 and 10। ওকে, তো সিমিলারলি আমরা x2 এর ভ্যালুটা ক্যালকুলেট করব। তো x2 এর ভ্যালুটা কি আছে? x2 এর ভ্যালু হবে হচ্ছে x1 প্লাস h। ঠিক আছে, তো x1 এর ভ্যালু আমি অলরেডি বার করেছি 0.1, h এর ভ্যালু হচ্ছে 0.1, তাহলে x2 এর ভ্যালু হচ্ছে 0.2। ওকে, সিমিলারলি আমরা x3 এর ভ্যালু ক্যালকুলেট করব। x3 এর ভ্যালু হচ্ছে x2 প্লাস h, x2 এর ভ্যালু 0.2 আর h এর ভ্যালু 0.1, তাহলে 0.2 প্লাস 0.1 দ্যাট ইজ 0.3। ওকে, সিমিলারলি এটা x3 হবে। সিমিলারলি তো আমরা x4 x5 x6 এর ভ্যালুগুলো ক্যালকুলেট করে নিয়ে বসিয়ে দিচ্ছি।
আলটিমেটলি এই যে 1 ভ্যালুটা আছে এইটা এক্স এর একদম লাস্ট ভ্যালু, দ্যাট ইজ x10। ওকে, তো আমি এক্স এর ভ্যালুগুলোকে পরপর বসিয়ে ফেলেছি। নেক্সট আমাকে কি কাজ করতে হবে? নেক্সট আমাকে কাজ করতে হবে হচ্ছে এই এফ অফ এক্স আইটাকে ক্যালকুলেট করতে হবে। ওকে, তো এই যে কলামটা রয়েছে, থার্ড কলামটার কথা আমি বলছি। থার্ড কলামে শুধুমাত্র আই এর ভ্যালু 0 আর আই এর ভ্যালু 10, এই যে এন্ট্রিগুলো এইগুলো বসবে, অর্থাৎ শুধুমাত্র এই এন্ট্রিটা বসবে অ্যান্ড এই এন্ট্রিটা বসবে, অর্থাৎ ফার্স্ট এন্ট্রিটা বসবে আর লাস্ট এন্ট্রিটা বসবে। তাহলে এইখানটায় আমি কি ক্যালকুলেট করব? এফ অফ এক্স আই, আই এর ভ্যালু কত আছে? তাহলে 0, তাহলে এই টেবিলে ভ্যালু হবে এফ অফ এক্স 0। এফ অফ এক্স 0 যে ভ্যালুটা সেইটা আমরা ক্যালকুলেট করব। তো এফ অফ এক্স 0 ভ্যালু কত হচ্ছে আমরা দেখে নেব। এফ অফ এক্স 0 মানে আমাদের যে অরিজিনাল এফ এক্স এর ফাংশনটা দেওয়া রয়েছে, সেই ফাংশনে এক্স এর জায়গায় 0 পুট করে আমি যে ভ্যালুটা পাবো সেইটা বসাবো এখানে। ওকে, তো এইখানটায় 1/1, তাহলে এইখানটায় আমি ভ্যালুটাকে ক্যালকুলেট করে বসাচ্ছি 1/1 প্লাস 0। ওকে, তো অর্থাৎ ভ্যালুটা দাঁড়াচ্ছে 1/1, দ্যাট ইজ এফ অফ এক্স 0 এর ভ্যালু দাঁড়াচ্ছে 1। ওকে, সিমিলারলি আমার এইখানটায় আই এর ভ্যালু 0 আর আই এর ভ্যালু 10 এর এন্ট্রিতে শুধু ভ্যালুগুলো পুট হবে, তাহলে এক্স 0 এর ভ্যালুতে এন্ট্রিতে পুট হলো, আর এইখানটায় নেক্সট পুট হবে হচ্ছে এফ অফ এক্স 10 এ। ওকে, তো এফ অফ এক্স 10 এ ভ্যালুটা কি আছে? x10 এ i এর ভ্যালু কি আছে, মানে x10 এ x এর ভ্যালু কি আছে? x এর ভ্যালু আছে 1, তাহলে এইখানটায় ভ্যালুটা হবে হচ্ছে এই x এর জায়গায় আমি 1 পুট করে দেব, তাহলে 1/1 প্লাস 1, দ্যাট ইজ 1/2 হাফ, অর্থাৎ 0.5 বসাবো। ওকে, তো এই ফার্স্ট থার্ড কলামটা আমরা ফিল আপ করে ফেললাম। নেক্সট আমার এন্ট্রিগুলো হবে ফোর্থ কলামে। ফোর্থ কলামে আই এর ভ্যালুগুলো মানে আমার এফ অফ এক্স 1 থেকে x9 অবধি ক্যালকুলেট হবে, অর্থাৎ এইটা হবে হচ্ছে এফ অফ x1, তারপরেরটা হবে হচ্ছে এফ অফ x2, তারপরেরটা হবে হচ্ছে এফ অফ x3 অ্যান্ড সো অন, এফ অফ x9 অবধি লিখে ফেলছি, x4, এফ অফ x5, হলো। এইবার এই প্রত্যেক কটা ভ্যালুকে আমাদের ক্যালকুলেট করে বসাতে বসাতে যেতে হবে। তাহলে আমি এফ অফ x1 ক্যালকুলেট করার সময় এক্স এর জায়গায় আমাকে 0.1 বসাতে হবে। ওকে, এক্স এর জায়গায় আমি যদি 0.1 বসাই, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু কি দাঁড়াচ্ছে? 1/1 প্লাস 0.1, অর্থাৎ 1/1.1। তো এই ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে তোমরা দেখতে পাবে ভ্যালুটা এরকম কিছু একটা আসছে, 0.909091। দেখাই আমি তোমাদের ক্যালকুলেটটা করে। তাহলে ভ্যালুটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0.1। ওকে, তো ভ্যালুটা দেখতে পাচ্ছ 0.909090 করে আসছে। এইবার আমার কোশ্চেনে বলে দেওয়া আছে যে কারেক্ট আপ টু 3 ডেসিমেল প্লেসেস। একটু দেখে নিই কোশ্চেনটা। তো আমার এখানটায় বলে দেওয়া আছে যে রেজাল্টটা সেইটা কারেক্ট আপ টু 3 ডেসিমেল প্লেসেস অবধি নিতে হবে। ঠিক আছে, 3 ডেসিমেল প্লেসেস অবধি নিতে হবে মানে আমি যখন ক্যালকুলেশনটা করবো বা কম্পিউটেশনাল টেবিলটা বানাবো, তখন আমার রেজাল্টটা আমি পয়েন্টের পরে যা এক ডিজায়ার্ড অ্যাকিউরেসি তার থেকে আরও 3 ডেসিমেল প্লেসেস বেশি নেব। তো আমার পয়েন্টের পরে এখানে ডিজায়ার্ড অ্যাকিউরেসি 3 ডেসিমেল প্লেসেস অবধি বলেছে, তাই জন্য আমি এইখানে 6 ডেসিমেল প্লেসেস অবধি নিচ্ছি। ওকে, তো আমি এইখানটায় ভ্যালুটা 0.90909090 এইভাবে চলছিল, তো আমি সেটাকে রাউন্ড অফ করে পয়েন্টের পরে 6 ডেসিমেল প্লেসেস অবধি নিয়েছি, 0.909091। ওকে, নেক্সট আমি কম্পিউট করছি এফ অফ x2।
x2 মানে হচ্ছে x2 এর ভ্যালু কি আছে 0.2, তাহলে এই যে ফাংশন অফ x আছে সেইখানে আমি x এর জায়গায় 0.2 পুট করব। পুট করলে আমি ভ্যালুটা কি পাবো 1/1 প্লাস 0.2, দ্যাট ইজ 1 ডিভাইডেড বাই 1.2। ওকে, তো 1 ডিভাইডেড বাই 1.2 যদি আমি করি তাহলে আমি ভ্যালুটা কি পাচ্ছি 8, তারপরে অনেকগুলো 3। ঠিক আছে, তো আমি 8 এর পরে 5 ডেসিমেল প্লেসেস অবধি 3 দিয়ে ফিল আপ করে দেবো, তাহলে 0.833333। ওকে, সিমিলারলি আমি এফ অফ x3 কম্পিউট করছি। x3 এর ক্ষেত্রে ক্যালকুলেশনটা কি হবে 1/1 প্লাস 0.3 অর্থাৎ 1/1.3। তো সেটা করলে কি আসে দেখা যাক 1 ডিভাইডেড বাই 1.3, তাহলে ভ্যালুটা আমি পাচ্ছি 0.76923 নেব আমি রাউন্ড অফ করে। তো লিখে ফেলি 0.7692309 ছিল, সেটাকে আমি 31 করে দিলাম। এইভাবে এফ অফ x4 বাদবাকি ক্যালকুলেশনগুলো তোমরা নিজেরা করে দেখতে পারো। আমার কাছে অলরেডি করা আছে, আমি জাস্ট পুট করছি এখানটায়। আমি তাও তোমাদের সবাইকে বলবো এই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো সবাই একবার নিজে হাতে করে নিও, কারণ এই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো যতক্ষণ না পর্যন্ত নিজে হাতে করছো ততক্ষণ এক্স্যাক্টলি ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে বা ক্যালকুলেশনটা কিভাবে আমাকে করতে হবে সেইটা যতই দেখো, যতক্ষণ না নিজে হাতে একবার ক্যালকুলেশনটা করছো প্রপার জিনিসটা বুঝতে পারবে না। ঠিক আছে, সেই জন্য সবাই ক্যালকুলেশনগুলো একবার নিজে হাতে করে নিও। তো এফ অফ x4 এর ভ্যালুটা এখানে আমি ক্যালকুলেট আগে থেকেই করেছিলাম, ভ্যালুটা পাবে হচ্ছে 714286। আমি বসিয়ে দিলাম, তোমরা সবাই একবার ক্যালকুলেশনগুলো হাতে করে দেখতে দেখতে যেও। আচ্ছা, এফ অফ x5 এর ভ্যালু হচ্ছে 0.5 অর্থাৎ 1 ডিভাইডেড বাই 1.5 হচ্ছে, তো এই ভ্যালুটা হচ্ছে 0.666667। ওকে, এফ অফ x6 এর ভ্যালুটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1.6, দ্যাট ইজ 0.625। এফ অফ x7 এর ভ্যালুটা আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0.7 অর্থাৎ 1 ডিভাইডেড বাই 1.7। এই ভ্যালুটা করলে তোমরা দেখতে পাবে ভ্যালুটা পাচ্ছ ভ্যালুটা পাবে তোমরা 0.588235। এফ অফ x8 এর ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0.8 অর্থাৎ 1 ডিভাইডেড বাই 1.8, তাহলে ভ্যালুটা পাবে 0.555556। প্রত্যেকটা ভ্যালু আমি রাউন্ড অফ করে লিখছি পয়েন্টের পরে 6 ডেসিমেল প্লেসেস অবধি রেখে। এবং x9 এর ভ্যালুটা অর্থাৎ 1 ডিভাইডেড বাই 1.9, ভ্যালুটা পাবে 0.526316। ওকে, তো আমরা কম্পিউটেশনাল টেবিলটা কমপ্লিট করে ফেলেছি। এইবার আমরা সেই ট্রাপিজয়েডাল রুলের ফর্মুলায় যাব। ট্রাপিজয়েডাল রুলের ফর্মুলাটা আমি আরেকবার দেখে নিয়ে তাহলে তোমাদের ইয়েটা করছি, ক্যালকুলেশনটা করছি। তাহলে ট্রাপিজয়েডাল রুলের ফর্মুলা কি ছিল, h/2 হোল ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম প্লাস 2 ইন্টু ইন্টারমিডিয়েট টার্মস। ওকে, তো এইটা আমাদের ফার্স্ট টার্ম আর এইটা আমাদের লাস্ট টার্ম, তাহলে এই ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম এই দুটো অ্যাড হবে, আর এর সাথে অ্যাড হবে 2 ইন্টু এই সবকটা টার্মের সামেশন করা ভ্যালু। অর্থাৎ ট্রাপিজয়েডাল রুল ইউজ করে আমি এটার ফর্মুলাটা লিখছি আই টি, টি স্ট্যান্ডস ফর ট্রাপিজয়েডাল, ইকুয়াল টু, এখানে টি স্ট্যান্ডস ফর ট্রাপিজয়েডাল। ওকে, তো এইখানটায় ভ্যালুটা আমি লিখে ফেলছি h/2 হোল ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম অর্থাৎ এফ অফ x0 প্লাস এফ অফ x10, এটা প্লাস হবে অ্যাকচুয়ালি, প্লাস এফ অফ x প্লাস এফ অফ x10। ওকে, এফ অফ x0 প্লাস এফ অফ x10 এইটা প্লাস 2 ইন্টু ব্র্যাকেট ওপেন, এইখানটায় ইন্টারমিডিয়েট যে টার্মসগুলো সেইগুলো সামটা হবে, অর্থাৎ এফ অফ x1 প্লাস এফ অফ x2 প্লাস এফ অফ x3 প্লাস ডট 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 প্লাস এফ অফ x9।
তো এই হচ্ছে ফর্মুলা ট্রাপিজয়েডাল রুলের। তো দেখা যাক কি ভ্যালুগুলো পুট করলে আমরা কি পাই। ইকুয়াল টু h/2 এর ভ্যালুটা হচ্ছে, h এর ভ্যালু আমরা বার করেছিলাম 0.1 ডিভাইডেড বাই 2 করছি স্টার। এবার এখানটায় ভ্যালুগুলো পুট করতে করতে যাই। এফ অফ এক্স জিরোর ভ্যালু হচ্ছে 1, এফ অফ এক্স জিরোর ভ্যালু 1 প্লাস এফ অফ এক্স টেনের ভ্যালু হচ্ছে 0.5, তাহলে 1 প্লাস 0.5 হলো প্লাস 2 ইন্টু, এইবার এই প্রত্যেকটা টার্মের সামটা আমাকে করতে করতে যেতে হবে। ওকে, তো এইখানটায় ভ্যালুগুলো আমি পরপর কপি করে নিচ্ছি। প্লাস টু থ্রি ফাইভ প্লাস 0.55556 প্লাস 0.526316। তো সব ভ্যালুগুলো আমি এইভাবে পুট করে দিলাম। তো দেখা যাক কি ভ্যালু আসে। তো এইটা সবটা ক্যালকুলেট করলে তোমরা দেখতে পাবে ভ্যালুটা আসছে 0.693772। ওকে, তো আই অফ টি অর্থাৎ ট্রাপিজয়েডাল রুল ইউজ করে এইটাকে যদি আমরা সলভ করি, তাহলে এই ইকুয়েশনটার ভ্যালুটা মানে এই সেই ইন্টিগ্রেশন যেটা দেওয়া ছিল, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স, যেখানে এফ অফ এক্স এর ভ্যালুটা ছিল 1/1 প্লাস এক্স অফ লোয়ার লিমিট 0 অ্যান্ড আপার লিমিট 1। তো সেই ইন্টিগ্রেশনের ভ্যালুটা পাবে এই জিনিসটা। ঠিক আছে, তো কারেক্ট আপ টু 3 ডেসিমাল প্লেসেস বলেছে, তো এইখানে আমি ভ্যালুটা করবো 0.694। ওকে, কারেক্ট আপ টু 3 ডেসিমাল প্লেসেস। তো এইটা গেল সিম্পসন্স, এটা গেল ট্রাপিজয়েডাল রুল ইউজ করে আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের কি করে ভ্যালু ক্যালকুলেট করতে পারি। ওকে, এবার আমরা সেম প্রবলেমটারই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ভ্যালু বার করার চেষ্টা করছি সিম্পসন্স 1/3 রুল দিয়ে। তো বেসিক্যালি সিম্পসন্স 1/3 রুলের ক্ষেত্রে আমাদের কম্পিউটেশনাল টেবিলটা মোরললেস একই রকম থাকবে, শুধু আই এর ভ্যালু 1 থেকে 9 অবধি, যেখানে আমি ভ্যালুগুলো ট্র্যাপিজয়েডাল রুলের ক্ষেত্রে একসাথে নিয়েছিলাম, এইখানে সেই ভ্যালুগুলোই আমরা অড আর ইভেন দুটো আলাদা আলাদা কলামে স্প্লিট করে নেব। ঠিক আছে, তো আমি টেবিলটা ট্র্যাপিজয়েডাল রুলের টেবিলটাই এখানে কপি করে নিয়েছি এবং এই টেবিলটার উপরেই সামান্য মডিফিকেশান করছি, তোমরা মডিফিকেশানটা একটু দেখে নাও। ওকে, তো ট্র্যাপিজয়েডাল রুলে আমরা যেটা করছিলাম, আমার ট্র্যাপিজয়েডাল রুলের টেবিলটাকে অড আর ইভেন আলাদা করে সেপারেট করার কোনো দরকার হয়নি, কিন্তু সিম্পসন্স 1/3 রুলে এই টেবিলটাকেই আমাকে আলাদা করে অড আর ইভেন দুটো টার্মে ভেঙে নিতে হবে, ইন্টারমিডিয়েট টার্মসগুলোকে। অর্থাৎ 1 to 9 অবধি যে কটা টার্ম পাচ্ছি সেই টার্মগুলোকে আমার ইন্টারমিডিয়েট টার্মে ভেঙে নিতে হবে। ওকে, তো আমি একটা আলাদা করে এখানে একটা নতুন কলাম আমরা ইন্ট্রোডিউস করব এবং সেই কলামটার ভ্যালুটা হবে এরকম, সেটাও হবে এফ অফ এক্স আই। আমি এখান থেকে কপি করে নিচ্ছি।
এইখানটায় আমরা ফার্স্ট যে কলামটা, সেই ফার্স্ট মানে এই দুটো কলামের মধ্যে ফার্স্ট যে কলামটা, সেইখানটায় শুধুমাত্র আমরা অড টার্মসগুলোকে নেব, অর্থাৎ 1 3 5 7 and 9। ওকে, অ্যান্ড সেকেন্ড যে কলামটা আমরা এখানে বানালাম, এই সেকেন্ড কলামটায় আমরা শুধুমাত্র ইভেন টার্মগুলোকে নেব, অর্থাৎ 2 4 6 and 8। ওকে, তো ফার্স্টে আমরা জাস্ট অড টার্মসগুলোকে নিয়ে নিলাম এবং সেকেন্ড যে ইন্টারমিডিয়েট টার্মসগুলো তাদের ইভেন টার্মসগুলোকে আমি এখানে নিয়ে নিলাম। ওকে, তো এইবার আমরা ফার্দার দেখব যে কি করে হচ্ছে। আচ্ছা, এইখানটায় আমরা ট্রাপিজয়েডাল রুলটা যখন করেছিলাম তখন অলরেডি কম্পিউটেশন টেবিলটা আমরা ফিল আপ করেই রেখেছিলাম। এইখানে সিম্পলি আমরা অড আর ইভেন টার্মগুলোকে আলাদা করে স্প্লিট করে দেবো। ওকে, তো অড আর ইভেন টার্মগুলোকে আমরা আলাদা করে স্প্লিট করে দিই। স্প্লিট করে দিয়ে দেখা যাক কি ভ্যালুগুলো পাই। তাহলে এইখানটায় 2 এর যে ভ্যালুটা ছিল সেইটা আমরা ইভেন টার্মে দিয়ে দিলাম। 4 এর যে ভ্যালুটা ছিল সেই 4 এর ভ্যালুটা আমরা ইভেন টার্মে দিয়ে দিলাম। 6 এর যে ভ্যালুটা ছিল 6 এর ভ্যালুটা আমরা ইভেন টার্মে দিয়ে দিলাম। আর 8 এর যে ভ্যালুটা ছিল 8 এর ভ্যালুটা আমরা ইভেন টার্মে দিয়ে দিলাম। ওকে, তো কম্পিউটেশন টেবিলটা আমরা এইভাবে মডিফাই করে নিলাম। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইবার জাস্ট ট্রাপিজয়েডালের মতো সিমসনের ফর্মুলাটাও আমাদের লিখে ফেলতে হবে। আমি সিমসনের ফর্মুলাটা, সিমসনস 1/3 রুলের ফর্মুলাটা তোমাদের একবার দেখাবো। সিমসনস 1/3 রুলের ফর্মুলাটা ছিল h/3 হোল ইনটু summation of the first term and the last term, that is x0 plus x10, and the 4 into multiply of the sum of the odd terms and 2 into multiply of the sum of the even terms। ওকে, তো সেটা আমরা করে ফেলি, অর্থাৎ অড টার্মসের সামগুলোর সাথে 4 মাল্টিপ্লাই হবে এবং ইভেন টার্মসের সামগুলোর সাথে 2 মাল্টিপ্লাই হবে। তাহলে এইখানটায় আমি লিখছি IS, S স্ট্যান্ডস ফর সিমসন। ওকে, তো সিমসনের ফর্মুলাটাকে প্রথমে আমরা লিখে ফেলি। সিমসনের ফর্মুলাটা হচ্ছে h/3 ইন্টু কি ছিল, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম মানে হচ্ছে f of x0 প্লাস f of x10 হলো ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, প্লাস 4 ইন্টু অড টার্মস, অর্থাৎ 4 ইন্টু এখানে অড টার্মসগুলো কি আছে, অড টার্মসগুলো আছে f of x1 প্লাস f of x3 প্লাস f of x5 প্লাস f of x7 and plus f of x9। ওকে, তো অড টার্মসগুলোর প্রথমে আমি এটা নিয়ে নিলাম, সামটা নিলাম, সেইটা 4 এর সাথে মাল্টিপ্লাই হবে, প্লাস 2 ইন্টু আমাকে ইভেন টার্মসগুলো নিতে হবে, অর্থাৎ ইভেন টার্মস এখানে কি কি আছে লেখা যাক, প্লাস 2 ইন্টু f of x2 প্লাস f of x4 প্লাস f of x6 প্লাস f of x8। ওকে, তো আমি ফর্মুলাটা লিখে ফেললাম। এইবার আমাকে কি করতে হবে, এইবার এই ভ্যালুগুলোকে জাস্ট সামটা নিয়ে ক্যালকুলেশনটা করতে হবে। তো করা যাক।
দেখা যাক কি পাই। তাহলে h/3, তাহলে h এর ভ্যালু হচ্ছে 0.1 ডিভাইডেড বাই 3 ইন্টু f of x0 প্লাস f of x10। তাহলে f of x0 এর ভ্যালু কি আছে? f of x0 এর ভ্যালু আছে 1 প্লাস 0.5, বসে গেল ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, প্লাস 4 ইন্টু, এইবার এই ভ্যালুগুলোকে আমাকে পরপর বসিয়ে দিতে হবে। 0.909091 প্লাস 0.769231 প্লাস 0.66667 প্লাস 0.588235 প্লাস 0.526316। ঠিক আছে, আমি এখান থেকে জাস্ট ভ্যালুগুলো দেখে দেখে বসালাম। যদি কোথাও টাইপিং মিস্টেক হয় একটু বলো, বা তোমরা করার সময় ঠিক করে করো। আচ্ছা, নেক্সট হচ্ছে 2 ইন্টু ইভেন টার্মসগুলো সামটা আমরা নেব 0.833333, ওকে, প্লাস 0.714286 প্লাস 0.625 প্লাস 0.555556, ওকে, বসিয়ে দিলাম সবকটা ভ্যালু। এবং এইটা ক্যালকুলেশন করলে তোমরা দেখতে পাবে ভ্যালুটা হচ্ছে 0.6931503 এরকম আসছে। ঠিক আছে, 0.6931503। তো এটাকে আমাকে কারেক্ট আপ টু 3 ডেসিমাল প্লেসেস বলেছে, অর্থাৎ ভ্যালুটা হচ্ছে 0.693, ওকে, কারেক্ট আপ টু 3 ডেসিমাল প্লেসেস। তো এইটা হলো সিম্পসন্স 1/3 রুল ইউজ করে যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটার ভ্যালুটা আমরা কম্পিউট করলাম, ওকে। এবারে আমরা যে ইন্টিগ্রেশনটা নিউমেরিক্যাল ভ্যালু আমরা সলভ করলাম, মানে যে ইন্টিগ্রেশনটাকে আমরা নিউমেরিক্যালি সলভ করলাম, সেই ইন্টিগ্রেশনটাই অ্যাকচুয়াল সলভ করে সেইটার রেজাল্টটা আমরা নোট করেছি, ওকে। তো আমরা সেখানে দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশনটার অ্যাকচুয়াল ভ্যালু আসছে 0.693147, বা কারেক্ট আপ টু 3 ডেসিমাল প্লেসেস নিলে আমরা ভ্যালুটা পাচ্ছি 0.693, অর্থাৎ এটা হচ্ছে ইন্টিগ্রেশনটার অ্যাকচুয়াল রেজাল্ট। এইবার এই অ্যাকচুয়াল রেজাল্টটা আমরা নিউমেরিক্যাল রেজাল্ট যে দুটো মেথড ইউজ করে করলাম, অর্থাৎ ট্র্যাপিজয়েডাল রুল আর সিম্পসন্স 1/3 রুল, তার সাথে একবার কম্পেয়ার করে দেখে নেব যে কোন মেথডটা আমাকে কতটা বেশি অ্যাকিউরেসি দিচ্ছে, ওকে। আমরা সবসময় জানি যে নিউমেরিক্যাল মেথডে বেসড অন অ্যাপ্রক্সিমেশন আমরা সবসময় এক্স্যাক্ট ভ্যালু পাই না, তাও আমরা চেষ্টা করি যতটা সম্ভব অ্যাকিউরেট বা যতটা সম্ভব ভ্যালুটা নিয়ার অ্যাকিউরেট পাওয়া যায়, অর্থাৎ যতটা কাছের অ্যাকিউরেট ভ্যালু আমরা পাই ততটাই সেই মেথডটা বেটার রেজাল্ট দেয় বলে আমরা দাবি করি। তো আমরা অ্যাকচুয়াল ইন্টিগ্রেশনের রেজাল্ট দেখতে পাচ্ছি 0.693, সেটা আমরা অলরেডি করে দেখালাম, আরেকবার দেখিয়ে দিই। এই যে আমরা এখানে ইন্টিগ্রেশনটা স্টেপ বাই স্টেপ সলভ করেছি, এবং স্টেপ বাই স্টেপ সলভ করে দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়াল ইন্টিগ্রেশনটার ভ্যালু আসছে 0.693, ওকে। তো এইবার দেখা যাক এইটা ট্র্যাপিজয়েডাল রুল ইউজ করে আমরা কি রেজাল্ট পেয়েছিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি ট্র্যাপিজয়েডাল রুল ইউজ করে আমরা রেজাল্ট পেয়েছিলাম 0.694, ওকে, কারেক্ট আপ টু 3 ডেসিমাল প্লেসেস। আর সিম্পসন্স 1/3 রুল ইউজ করে আমরা এখানটায় রেজাল্ট পেয়েছি 0.693, অর্থাৎ সিম্পসন্স 1/3 রুল এই ইন্টিগ্রেশনটার ক্ষেত্রে মোর অ্যাকিউরেট রেজাল্ট দিচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে সিম্পসন্স 1/3 রুলটা ইজ মোর প্রেফারেবল ওভার ট্র্যাপিজয়েডাল রুল। তো আমরা এখানে দেখতে পেলাম যে সিম্পসন্স 1/3 রুল ইজ গিভিং মোর অ্যাকিউরেট রেজাল্ট অ্যাজ কম্পেয়ার টু ট্র্যাপিজয়েডাল রুল। এখন ব্যাপার হচ্ছে যে সিম্পসন্স 1/3 রুল বেটার অ্যাকিউরেসি কী করে দিচ্ছে। দেখো এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে,
ট্রাপিজয়েডাল রুলের ক্ষেত্রে আমরা ইন্টারমিডিয়েট টার্মসগুলোকে অর্থাৎ ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম ছাড়া মাঝের যে ইন্টারমিডিয়েট টার্মসগুলো ছিল সেই ইন্টারমিডিয়েট টার্মসগুলোকে একসাথে সাম করেছিলাম এবং সেই ক্ষেত্রে মোস্ট প্রবাবলি ভ্যালুটা কিছু ক্রুড হয়ে যাচ্ছিল। ওকে, অর্থাৎ ভ্যালুটা কিছু এরানিয়াস হয়ে যাচ্ছিল, অর্থাৎ সেই ভ্যালুটা এক্স্যাক্ট অ্যাকিউরেট রেজাল্ট থেকে কিছুটা ডাইভার্ট হচ্ছিল। অন দ্য আদার হ্যান্ড আমরা যখন সিমসন্স 1/3 রুল ইউজ করছি সেখানে আমরা চেষ্টা করছি অড টার্ম আর ইভেন টার্মগুলোকে আলাদা করে সেপারেট করে নেওয়ার, এবং যেহেতু অড টার্ম এবং ইভেন টার্মগুলোকে আমরা আলাদা করে সেপারেট করে নিচ্ছিলাম সেই জন্য আমাদের ভ্যালুটা যে এরারনিয়াসটা ভ্যালুটা আসছিল সেই এরারটা অনেকটা রিমুভ হচ্ছিল এবং সেই ক্রুড ভ্যালুটা অনেকটা বেশি অ্যাকিউরেসির দিকে যাচ্ছিল। সেই জন্য যেহেতু সিমসন্স 1/3 রুলে মোস্ট প্রবাবলি সেই কারণে ভ্যালুগুলো আমরা যেহেতু অড আর ইভেন টার্মসগুলোকে আলাদা করে বা সেপারেট করে নিই, সেই জন্য সিমসন্স 1/3 রুল মোস্ট প্রবাবলি গিভস বেটার রেজাল্ট অ্যাজ কম্পেয়ার টু ট্রাপিজয়েডাল রুল। ঠিক আছে।